আচ্ছা, বাংলাদেশের বাইক লাভার্সরা যারা রয়েছেন তাদের মনে কি কখনো এমন প্রশ্ন জাগে না যে 2021 সালের টপ 5 স্পোর্টস বাইকগুলোর মধ্যে কোন বাইকগুলো রয়েছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সি ফ্রম মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এম আবদুল্লাহ, অ্যান্ড গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে হয়তো বা অলরেডি জেনে গিয়েছেন আজকের ভিডিওর বিষয়টি কি। হ্যাঁ, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বাংলাদেশের শীর্ষে থাকা সেরা 5টি স্পোর্টস বাইক নিয়ে কথা বলবো, অ্যান্ড যাদের ফুল ডিটেলস, স্পেসিফিকেশন, কনফিগারেশন অ্যান্ড প্রাইস নিয়ে আপনাদেরকে একটা রিভিউ আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল অ্যান্ড খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে। ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অ্যান্ড গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি একটু ইউনিকভাবে সাজিয়েছি, আগে লাস্ট থেকে স্টার্ট করতাম আর আজকে ফার্স্ট থেকে স্টার্ট করব। সো গাইস, প্লিজ কিপ ওয়াচিং দিস ফুল ভিডিও। লেটস গো ডিয়ার মাইটের খন্ড ভাই ব্রাদার। আজকের ভিডিও লিস্টে 1 নাম্বার পজিশনে যে বাইকটিকে রেখেছি, ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন। সো নাও লেটস টক অ্যাবাউট টু দিস বাইক ইঞ্জিন কনফিগারেশনস। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155.1 সিসি, যার ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুলড 4 ভালভের FI ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি করতে পারবে 19.3 bhp at the rate 10,000 rpm, অ্যান্ড বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারবে 15 নিউটন মিটার at the rate 8,500 rpm। বাইকটিতে নাম্বার অফ 6 স্পিড গিয়ারবক্স রয়েছে, অ্যান্ড বাইকটির ক্লাস টাইপে রয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে। সো বাইকটির যদি এখন ব্রেকিং সিস্টেমের কথা বলতে হয়, বাইকটির ফ্রন্টে রয়েছে 282 মিলিমিটারের একটা সিঙ্গেল ডিস্ক, অ্যান্ড রিয়ারে রয়েছে 240 মিলিমিটারের একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল ABS। বাইকটির ফ্রন্টে রয়েছে একটা ইউএসডি সাসপেনশন, অ্যান্ড রিয়ারে রয়েছে একটা মনোশক সাসপেনশন। বাইকটির ফ্রন্ট টায়ারে ইউজ করা হয়েছে 100 সেকশন টায়ার, অ্যান্ড বাইকটির রিয়ারে ইউজ করা হয়েছে 140 সেকশন টায়ার। তো এই ছিল ওভারঅল বাইকটির স্পেসিফিকেশনস। তো বাইকটির প্রাইসের কথা যদি বলতে হয়, বাংলাদেশের বাজারে এই বাইকটির প্রাইস রয়েছে 5,25,000 টাকা। আজকের ভিডিও লিস্টে 2 নম্বর পজিশনে যে বাইকটিকে রেখেছি, সুজুকি GSX-R 150R ডুয়েল চ্যানেল ABS ভার্সন। এই বাইকটিকে বাংলাদেশের স্পিড ডেমন বলা হয়। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট টু দিস বাইক ইঞ্জিন কনফিগারেশনস। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 সিসি, যার ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুলড FI 4 ভালভের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি করতে পারবে 18.9 bhp at the rate 10,500 rpm, অ্যান্ড বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারবে 14 নিউটন মিটার at the rate 9,000 rpm। বাইকটিতে নাম্বার অফ 6 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে, অ্যান্ড বাইকটির ক্লাস টাইপে রয়েছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাস। বাইকটির ফুল সাপ্লাই সিস্টেমে রয়েছে FI। এখন যদি বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলা হয়, ফ্রন্টে রয়েছে একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক, অ্যান্ড রিয়ারে রয়েছে একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল ABS ভার্সন। বাইকটির ফ্রন্ট সাসপেনশনে রয়েছে টেলিস্কোপিক কয়েল স্প্রিং ওয়েল ড্যাম্প সাসপেনশন, অ্যান্ড রিয়ারে রয়েছে মনোশক কয়েল স্প্রিং সাসপেনশন। বাইকটির ফ্রন্ট টায়ারে রয়েছে 90 সেকশন টায়ার, অ্যান্ড রিয়ারে রয়েছে 130 সেকশন টায়ার। ওভারঅল এই ছিল বাইকটির স্পেসিফিকেশনস। বাইকটির প্রাইসের কথা বলতে গেলে বাংলাদেশের বাজারে 3,79,900 টাকা, দ্যাট মিনস 3,80,000 টাকা এটার ABS ভার্সনের দাম। অ্যান্ড আরেকটা রয়েছে ইন্ডিয়ান নন ABS, ওটার দাম 3,50,000 টাকা। সো আমি রিকমেন্ডেড করবো অবশ্যই ABS ভার্সন। And this bike is one of the best value for money bikes. সো আজকের ভিডিও লিস্টে 3 নম্বর পজিশনে যে বাইকটিকে রেখেছি, হোন্ডা CBR 150R ইন্দোনেশিয়ান ভার্সন। নাও লেটস টক অ্যাবাউট টু দিস বাইক ইঞ্জিন কনফিগারেশনস। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.1 সিসি, যার ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুলড 4 ভালভের SOAC ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি করতে পারবে 16.7 bhp at the rate 9,000 rpm, অ্যান্ড বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারবে 14.4 নিউটন মিটার at the rate 7,000 rpm। বাইকটিতে নাম্বার অফ 6 স্পিড গিয়ারবক্স রয়েছে, অ্যান্ড বাইকটির ক্লাস টাইপে রয়েছে ওয়েট মাল্টিপ্লেট। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেমে রয়েছে PGM FI। বাইকটির ব্রেকিংয়ে রয়েছে ফ্রন্টে একটা ডিস্ক ব্রেক, অ্যান্ড রিয়ারে একটা ডিস্ক ব্রেক, অ্যান্ড বাইকটির ফ্রন্টে রয়েছে একটা টেলিস্কোপিক সাসপেনশনস, অ্যান্ড রিয়ারে রয়েছে একটা মনোশক সুইং আর্ম সাসপেনশন। বাইকটির ফ্রন্ট টায়ারে রয়েছে 100 সেকশন টায়ার, অ্যান্ড বাইকটির রিয়ারে রয়েছে 130 সেকশন টায়ার। তো ওভারঅল এই ছিল এই বাইকটির স্পেসিফিকেশনস। বাইকটির প্রাইসের কথা বলতে গেলে বাংলাদেশের বাজারে এই বাইকটির প্রাইস 4,50,000 টাকা। আর এটার আরেকটা ভার্সন রয়েছে, সেটা হচ্ছে র্যাপসোল, ওটার দাম 4,52,000 টাকা, অ্যান্ড র্যাপসোল ABS এর দাম 4,80,000 টাকা। সো আজকের ভিডিও লিস্টে 4 নম্বর পজিশনে যে বাইকটিকে রেখেছি, টারো GP1 ভার্সন 3। নাও লেটস টক অ্যাবাউট টু দিস বাইক ইঞ্জিন কনফিগারেশনস। বাইকটির ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুলড কার্বোরেটর একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি,
যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি করতে পারবে 19 bhp অ্যাট দ্য রেট 9500 rpm অ্যান্ড বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারবে 16.5 নিউটন মিটার অ্যাট দ্য রেট 9000 rpm। বাইকটিতে নাম্বার অফ 6 স্পিড গিয়ারবক্স রয়েছে অ্যান্ড বাইকটির ক্লাস টাইপে রয়েছে ওয়েট মাল্টিপ্লেট। বাইকটির ইঞ্জিন কুলিং সিস্টেমে রয়েছে লিকুইড কুলড বাট ফুয়েল সাপ্লাই সিস্টেমে রয়েছে কার্বোরেটর, যা একটু ডিসঅ্যাপয়েন্টেড এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে। সো এই বাইকটির ব্রেকিংয়ের কথা বলতে গেলে ফ্রন্টে রয়েছে 300 মিলিমিটারের ডুয়েল ডিস্ক ব্রেক অ্যান্ড রিয়ারে রয়েছে 240 মিলিমিটারের একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক উইথ সিবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটির ব্রেকিংয়ের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে। বাইকটির সাসপেনশনের কথা বলতে গেলে ফ্রন্টে রয়েছে ইউএসডি সাসপেনশন অ্যান্ড রিয়ারে রয়েছে একটা মনোশক সাসপেনশন। তো এই বাইকটির টায়ার সাইজের কথা বলতে গেলে ফ্রন্টে রয়েছে 110 সেকশন টায়ার অ্যান্ড রিয়ারে রয়েছে 150 সেকশন টায়ার, যা কিনা এই সেগমেন্টের সব থেকে ওয়াইডার টায়ার। সো এই ছিল ওভারঅল বাইকটির স্পেসিফিকেশন। বাইকটির প্রাইসের কথা বলতে গেলে 3,56,000 টাকা মাত্র। সো আজকে টপ 5 স্পোর্টস বাইক লিস্টে 5 নাম্বার পজিশনে যে বাইকটিকে রেখেছি, বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হওয়া নিউ জিপিএক্স ডেমন জিআর 165। নাও লেটস টক অ্যাবাউট টু দিস বাইক ইঞ্জিন কনফিগারেশনস। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 164.6 সিসি, যার ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুল 2 ভালভের এসওএসি ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি করতে পারবে 17.8 bhp অ্যাট দ্য রেট 9000 rpm অ্যান্ড বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারবে 16 নিউটন মিটার অ্যাট দ্য রেট 6500 rpm। এই বাইকটিতেও নাম্বার অফ 6 স্পিড গিয়ারবক্স রয়েছে অ্যান্ড বাইকটির ক্লাস টাইপে রয়েছে ওয়েট মাল্টিপ্লেট। বাইকটির ইঞ্জিন কুলিং সিস্টেমে রয়েছে লিকুইড কুলড অ্যান্ড বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেমে রয়েছে জিপিএক্স ফুয়েল ইনজেকশনস। তো এই ছিল বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশনস। বাইকটির ব্রেকিং এর কথা বলতে গেলে ফ্রন্টে রয়েছে 276 মিলিমিটারের একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক অ্যান্ড রিয়ারে রয়েছে 220 মিলিমিটারের একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক, বাট দিস বাইক হ্যাজ নো এবিএস অর সিবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটির ফ্রন্ট সাসপেনশনে রয়েছে আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন অ্যান্ড রিয়ারে রয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। তো বাইকটির ব্রেকিং নিয়ে যদি বলতে হয় তাহলে এখানে এবিএস এর শূন্যতা রয়েছে, বা সিবিএস ব্রেকিং সিস্টেম থাকলেও বাইকটির বেটার পারফরমেন্স থাকতো ব্রেকিংয়ে। বাট বাইকটিতে আপনি ফ্রন্টে পাবেন 100 সেকশন টায়ার অ্যান্ড রিয়ারে রয়েছে 140 সেকশন টায়ার। তো ওভারঅল এই ছিল বাইকটির স্পেসিফিকেশনস। তো বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,59,000 টাকা, দ্যাট মিনস 3,60,000 টাকা। বাট 3,60,000 টাকায় অন্তত আমরা সিবিএস ব্রেকিং সিস্টেম থাকলেও বাইকটি অনেক বেটার পারফরমেন্স থাকতো। তো এনিওয়ে এই ছিল ওভারঅল আজকের ভিডিওর টপ 5 স্পোর্টস বাইক। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই। অ্যান্ড গাইস, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জন্য কোন বাইকটি বেস্ট আর আপনার কোন বাইকটি পছন্দের। সো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওটিতে নতুন কোনো আপডেটস নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন অ্যান্ড কমেন্ট করে জানেন ভিডিওটি কেমন হয়েছে। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।